এই ব্লগ ভিডিওতে আমি দেখাবো আমাদের রান্নাঘরটা ঘুরে ঘুরে দেখাবো আর আমাদের রান্নাঘরটা কেমন। তো আমি কোথায় বসে বসে রান্না করি সেগুলো সব তোমাদের এই ব্লগ। আমাদের এই ছোট্ট রান্নাঘর, মাটির দেয়াল, তো ছিমছাম ভাবে রাখতে হয় এই ছোট্ট রান্নাঘরে। আর উপরে দেখো ফাঁকা আছে, তার কারণ হলো আলো বাতাস। এখানে দেখো মশলাপাতি সব রাখা আছে আর এখানে আগে ভাতের হাঁড়িটা হয়ে গেছে। বন্ধুরা, আমি রান্নাঘরে রান্না করেছিলাম, পটল তরকারিতে জল উঠে দিয়ে এসেছি, তো একটু জিরা বাটা দেবো, সেই জন্য বাইরে আমার। বন্ধুরা, পটল তরকারিটা হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর আমাদের ছোট পরিবারের ছোট রান্নাঘরটা তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের এই ব্লগ ভিডিওতে আমি দেখাবো আমাদের রান্নাঘরটা ঘুরে ঘুরে দেখাবো আর আমাদের রান্নাঘরটা কেমন। তো আমি কোথায় বসে বসে রান্না করি সেগুলো সব তোমাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, এখানে আমাদের বাতাবি গাছ লাগানো আছে আর এই গাছে প্রত্যেক বছর দুটো করে বাতাবি হয়। তো দেখো, এবছরও দুটো বাতাবি হয়েছে, একটা বড় একটা ছোট। তো বড় বাতাবিটা ভেঙে গিয়েছিল, তোমাদের দাদাভাই সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তো এখন এসো রান্নাঘরের দিকে যাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে আমাদের রান্নাঘর, তোমাদের বাইরে থেকে একটু দেখাচ্ছি। মাটির দেয়াল, উপরে টালি ছাপানো আছে আর চারপাশে কাপড় ঘেরা আছে। তো এখন এসো রান্নাঘরের ভিতরটা আমি তোমাদের একটু দেখাই। আর দেখো, এটা হলো আমার ছোট্ট রান্নাঘর, এখানে আমি জ্বালন রাখি আর এখানে আমি রান্না করি। তো আজকের আমি দুপুরে পটল তরকারি রান্না করছি। দেখো, মাছ দিয়ে পটল তরকারিটা রান্না করছি আর কি। আর আজকের ভীষণ রোদ, ভীষণ গরম, এই রোদে গরমে রান্না করতে হচ্ছে। আর এখানে দেখো মশলাপাতি সব রাখা আছে আর এখানে আগে ভাতের হাঁড়িটা হয়ে গেছে, এখানে সব সবজি রাখি। আর আমাদের এই ছোট্ট রান্নাঘর, মাটির দেয়াল, তো ছিমছাম ভাবে রাখতে হয় এই ছোট্ট রান্নাঘরে। আর উপরে দেখো ফাঁকা আছে, তার কারণ হলো আলো বাতাস ঢুকবে, ধোঁয়া বাড়াবে, এই গরমে তো রান্না করতে অনেকটা সমস্যা হয়, সেই জন্য দেখো এই ছোট্ট রান্নাঘর আমাদের। পটল তরকারিটা পাঙ্গাস ট্যাংরা দিয়ে রান্না করছি, তো আদা রসুন দিলে খেতে ভালো লাগে আর প্রচুর রোদ, সেই জন্য আর বেশি রিচ হয়ে যাবে, সেই জন্য জিরা বাটা দেবো। তো বাইরে আমার শিলনোড়া আছে, তো সেখানে চলো জিরাটা আমি বেটে নিয়ে আসি। বন্ধুরা, আমি রান্নাঘরে রান্না করেছিলাম, পটল তরকারিতে জল উঠে দিয়ে এসেছি, তো একটু জিরা বাটা দেবো, সেই জন্য বাইরে আমার শিলনোড়াটা আছে, তো এখানে আমি চলে আসলাম জিরা বাটতে। আর দেখো, বাইরে একটা উনান আছে, এই উনানে আগে আমি রান্না করতাম, কিন্তু এখানে আমাদের কদিন বর্ষার জন্য ভিজে গেছে, সেই জন্য রান্না করিনি। উপরে ঘেরা নেই, প্রচুর রোদ লাগে, অনেকটা সমস্যা হয়, সেই জন্য রান্না হয়নি। আর এখন আমি জিরাটা ভালো করে বেটে নিই, তারপরে রান্নাঘরের দিকে যাব। তো আর তোমাদের দাদা ভাই কালকে সোমবার ছিল, তো সোমবার আমাদের এদিকে বাজার বার। কালকে কমলি শাক নিয়ে এসেছে, পটল, আপেল আরো অনেক কিছু নিয়ে এসেছে। তো কমলি শাকের ভাজা করব, এখনো শাক ভাজাটা হয়নি, এই ঝোলটা হয়ে গেলে তারপরে আমি শাক ভাজবো। আর আমাদের দেখো ছোট সংসার বলে ছোট শিলনোড়া, আর অনেকের বাড়িতে হয়তো বড় শিলনোড়া আছে, কিন্তু আমাদের বাড়িতে ছোট শিলনোড়া। আর আমি জিরাটা একটু মসৃণ করে বাটবো, জিরাটা মসৃণ করে না বাটলে ঝোলে দিলে ভালো লাগবে না এতটা, সেই জন্য পটল তরকারিতে আদা রসুন দিলে ভালো লাগে। আর যে গরম পড়েছে, আদা রসুন দেবো না, অনেক রিজও হয়ে যাবে, সেই জন্য সাদা সিধা ভাবে রান্না করতে গেলে জিরাটা ভালো করে বেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, জিরাটা মসৃণ করে বেটে নিয়েছি, এখন আমি রান্নাঘরে গিয়ে দেখবো আমার তরকারিটা কত দূর হয়েছে। তো উনানটা একটু বন্ধ হয়ে গেছিল, সেই জন্য এসে জ্বালনটা ঠেলে দিচ্ছি। এখন ঢাকাটা খুলে দেখি পটলটা সেদ্ধ হয়ে গেছে কিনা, না হলে মাছ দিতে হবে। আর এই পটল আলুর তরকারিতে আমি আলু দেইনি, শুধু পটল দিয়ে রান্না করছি, তার কারণ আলু খেতে আর ভালো লাগে না। তো পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলেতে।
বন্ধুরা, পটল তরকারিটা হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর আমাদের ছোট পরিবারের ছোট রান্নাঘরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।